Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ধূমপান ছেড়ে দেয়া ভালো। সকালে ঘুম থেকে ওঠা ভালো। নিয়মিত শাকসবজি খাওয়া ভালো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইটস বেটার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কাজ করা লাভজনক বা ভালো এই ধরনের বাক্য তৈরিতে আমরা ইটস বেটার টু ব্যবহার করি। চলো কিছু উদাহরণ দেখি। ধূমপান ছেড়ে দেয়া ভালো। ইটস বেটার টু গিভ আপ স্মোকিং। ইটস বেটার টু গিভ আপ স্মোকিং। সকালে ঘুম থেকে ওঠা ভালো। ইটস বেটার টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইটস বেটার টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নিয়মিত শাকসবজি খাওয়া ভালো। ইটস বেটার টু ইট ভেজিটেবলস রেগুলারলি। ইটস বেটার টু ইট ভেজিটেবলস রেগুলারলি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। ইটস বেটার টু স্টে ক্লিন অ্যান্ড টাইডি। ইটস বেটার টু স্টে ক্লিন অ্যান্ড টাইডি। মনোযোগ দিয়ে পড়াশোনা করা ভালো। ইটস বেটার টু স্টাডি অ্যাটেন্টিভলি। ইটস বেটার টু স্টাডি অ্যাটেন্টিভলি। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমার কোনো ভাই নেই। তার কোনো বাড়ি নেই। আমাদের কোনো অহংকার নেই। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ নো অথবা হ্যাজ নো প্লাস আদার ওয়ার্ড। এখানে হ্যাভ নাকি হ্যাজ এটা সাবজেক্ট অনুসারে বসবে। আমার বা কারো কোনো কিছু নেই এরূপ বোঝাতে আমরা হ্যাভ নো অথবা হ্যাজ নো ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমার কোনো ভাই নেই। আই হ্যাভ নো ব্রাদার। আই হ্যাভ নো ব্রাদার। তাদের কোনো বাড়ি নেই। দে হ্যাভ নো হাউস। দে হ্যাভ নো হাউস। আমাদের কোনো অহংকার নেই। উই হ্যাভ নো প্রাইড। উই হ্যাভ নো প্রাইড। তাদের কোনো জমি নেই। দে হ্যাভ নো ল্যান্ড। দে হ্যাভ নো ল্যান্ড। তার কোনো আত্মসম্মান নেই। হি হ্যাজ নো সেলফ রেসপেক্ট। হি হ্যাজ নো সেলফ রেসপেক্ট। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। প্রতিদিন ব্যায়াম করা ভালো। আমার কোনো বন্ধু নেই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আপনি কি নিশ্চিত যে সে আসবে না? তুমি কি নিশ্চিত যে এই কলমটি তোমার? আপনি কি নিশ্চিত যে সে আগামীকাল আসবে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আর ইউ শিওর প্লাস সেন্টেন্স প্লাস একটি কোশ্চেন মার্ক। আপনি বা তুমি কি নিশ্চিত, কোনো কিছু কি নিশ্চিত এরূপ বোঝাতে আমরা আর ইউ শিওর ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আপনি কি নিশ্চিত যে সে আসবে না? আর ইউ শিওর হি ওয়ন্ট কাম? আর ইউ শিওর হি ওয়ন্ট কাম? আপনি কি নিশ্চিত যে আপনি আমাদের সাথে যাচ্ছেন না? আর ইউ শিওর ইউ আর নট গোয়িং উইথ আস? আর ইউ শিওর ইউ আর নট গোয়িং উইথ আস? আপনি কি নিশ্চিত যে তার নাম রাজু? আর ইউ শিওর হিজ নেম ইজ রাজু? আর ইউ শিওর হিজ নেম ইজ রাজু? আপনি কি নিশ্চিত যে সে আগামীকাল আসবে? আর ইউ শিওর হি উইল কাম টুমরো? আর ইউ শিওর হি উইল কাম টুমরো? তুমি কি নিশ্চিত যে এই কলমটি তোমার? আর ইউ শিওর দিস পেন ইজ ইয়োর্স? আর ইউ শিওর দিস পেন ইজ ইয়োর্স? ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। নিজে শিখুন, অন্যকেও শিখতে দিন। নিজে যাও, অন্যকেও যেতে দাও।
নিজে করো অন্যকেও করতে দাও। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস লেট প্লাস আবারও ভার্বের প্রেজেন্ট ফর্ম। নিজে করো এবং অন্যকেও করতে দাও এরূপ হলে আমরা লেট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। নিজে শিখুন, অন্যকেও শিখতে দিন। লার্ন লেট লার্ন। লার্ন লেট লার্ন। নিজে যাও, অন্যকেও যেতে দাও। গো লেট গো। গো লেট গো। নিজে করো, অন্যকেও করতে দাও। ডু লেট ডু। ডু লেট ডু। নিজে উপার্জন করো, অন্যকেও করতে দাও। আর্ন লেট আর্ন। আর্ন লেট আর্ন। নিজে খাও, অন্যকেও খেতে দাও। ইট লেট ইট। ইট লেট ইট। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আপনি কি নিশ্চিত যে আগামীকাল বৃষ্টি হবে? নিজে পড়ো, অন্যকেও পড়তে দাও। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.